আমার বাড়ি কিশোরগঞ্জ। এই কথাটা মনে হলেই এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বা কোনো কর্মস্থলে গেলে সবাই আমাকে জিজ্ঞেস করতো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে আমি কখনো গিয়েছি না। সে সময় জানি। এখন মাঝে মাঝে কিশোরগঞ্জ গেলে আমি শোলাকিয়া ঈদগাহ মাঠে ঘুরতে যাই। ঘোরার সময় আমি আর কিছু না দেখলেও সেখানে আছে একটা বিশাল এমপি গাছ, যে গাছের দিকে তাকালে আর শেষ হয় না। চতুর্দিকে এমনভাবে বিস্তৃত যে এই মাঠের কোনো শেষ নাই। এই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খালি চোখে দেখা যায় না, কারণ এত বড় মাঠ আমি আর কোনোদিন দেখিনি। এখানে প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষ ঈদের নামাজ আদায় করে। বছরে 2 বার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই মাঠে একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এই মাঠে যদি কোনো লোক 7 বার নামাজ পড়তে পারে পরপর, তাহলে সে ঈদের হজের সমান সওয়াব বা কামাই করে। এদিকে যত দূর যায় তত দূরে শুধু মাঠের শেষ নাই। মাঠের চতুর্দিকে আছে প্রাচীর দেওয়াল। আমি যতটুকু শুনেছি এই মাঠে নাকি 200 বছর ধরে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। তাই এই মাঠটা আমার কাছে খুবই ভালো লাগে। নামাজ ছাড়া এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। বিশাল চতুর্দিকে করে হাজার হাজার লতা পাতা ভরা, যাদেরকে বলা হয় ফল গাছ। এই ফল গাছগুলো আমার দেখতে ভালো লাগে, কারণ এই গাছের উপরে সুন্দর ফল গাছগুলো জন্ম নিচ্ছে। যখন বৃষ্টি হয় তখন এই গাছটাকে আরো সুন্দর লাগে। কিশোরগঞ্জ গেলে এই গাছটা ঘুরে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল গাছ। যে দেখেন ডালের শেষ নেই, মনে হয় কয়েক বিঘা জায়গা জুড়ে এই গাছটা বিস্তৃত। যেই মাঠে 2 থেকে 2.5 লাখ মানুষ নামাজ পড়তে পারে, সেই মাঠে একটা গাছ কিছুই না, মনে হয় 4-5টা গাছ থাকতে ভালো লাগতো। এছাড়া মাঠে রয়েছে অন্যরকম হাজার হাজার গাছ। দেখেন কি বিশাল গাছ। চতুর্দিকে পাখির দেওয়ালে ঘেরা, এক মাথা থেকে আরেক মাথা কষ্ট দেখা যায়। বুঝে দেখেন, কিন্তু খালি থেকে দেখা যায় না। এই মাঠটা ঘুরে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। এই যে মাঝে মাঝে আছে সিসি ক্যামেরা এবং মাঠ ঠিক করার জিনিস সম্ভব। আমি হেঁটে হেঁটে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি এই মাঠটার। নিজের দূরে অনেক দূরে বাচ্চারা খেলা করছে, সেটাও দেখা যায় না। কিছু মানুষ এখানে কাপড় শুকাচ্ছে, এটাও ঠিক মতো দেখা যায় না। ইয়েগুলো এখানে মাইক এবং সিসি ক্যামেরা থাকে। তারপরে এখানে মনে হচ্ছে ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে, সাজানো হয়েছে। এখানে একটা আম গাছ, কি বিশাল। মানুষের চলাচলের পথ, সেখানে মানুষ আশেপাশে যাতায়াত করে। এবং আরেকটা অবস্থা, ঈদের মাসে শেষ প্রান্ত দেখা যায় না। আমি যতটুকু শুনেছি, যখন ঈদের নামাজ হয় রাস্তাঘাট, মানুষের বাড়ি ঘরের ছাদ, সব জায়গায় মানুষ নামাজ করে। কি বিস্তৃত মাঠ। এই মাঠ এত বড় ঈদের নামাজ আর পৃথিবীর কোনো স্থানে হয় কিনা আমার জানা নাই। এখানে চতুর্দিক ব্যাপক ঘর বাড়ি, আমার কাছে দেখতে ভালো লাগে। আমি প্রায় সময় এই জায়গায় ঘুরতে যাই কিছু গেলে। এই যে জাম গাছ, মানে প্রচুর জাম হয়।
কিছু মানুষ এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক মাঠ। এই মাঠটা যে ঘুরে দেখলে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। এই যে দুইটা ছেলে হেঁটে যায় বসে। যতটুকু শুনেছি ঈদের সময় নাকি এই মাঠে কোনো সার নেওয়া হয় না, সবাই ভিজে ভিজে নামাজ করে, আবহাওয়া খারাপ থাকে। এই যে মোটর সাইকেল এই মাঠে যাচ্ছে, দুইটা মহিলা হেঁটে যাচ্ছে। আপনারা যারা আশেপাশে থাকেন দয়া করে সবাই একটু ঘুরে দেখতে আসবেন। এই মাঠের পাশে আছে গরু হাট। এই গরু হাটে বিশাল বিশাল গরু কোরবানি ঈদে উঠানো হয়। খালি চোখে দেখার ভাব নেই। আমার মনে হয় যদি কেউ কোনো যানবাহন দিয়ে ঘুরে তো 8-10 মিনিট থেকে যাবে। এখানে ঈদের বিকালা থেকে ঈদের ইমামতি শুরু হয়। এখানে হচ্ছে মানে অফিস এবং মসজিদ যে জায়গায় লেখা আছে। আমি সামনে যাচ্ছি, আপনাদের দেখাবো ঐতিহাসিক খোলাকিয়া ঈদগাহ, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।